সো হ্যালো ভিউয়ার্স। তো অনেকদিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আশা করছি সবার প্রিপারেশানই ভালোর দিকেই আছে। তো তোমাদের প্রিপারেশানটাকে আর একটু ভালো করতে এবং তোমাদের কনফিডেন্সটাকে বজায় রাখতে আমি তোমাদের জন্য একটি ছোট্ট প্রয়াস করেছি, যেটা হলো তোমাদের জন্য কিছু আমি সাধারণ বেসিক কিছু জিনিসই নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ওই সাজেশান, যেটা মোস্ট ডিমান্ডেড এই সময়। ইংলিশের কিছু আমি রাইটিংয়ের উপর সাজেশান দিয়ে দেবো। ওগুলো আশা করছি তোমাদের এক্সামে আসতে পারে এবং ওটা তোমরা প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি সুবিধা পাবে। তো লেটার থেকে লেটার রাইটিং থেকে কিছু সাজেশান আমি বলছি, যেগুলো এক্সামে আসার সম্ভাবনাটা খুবই খুবই বেশি। তো সেটা হচ্ছে, ধরো একটা লেটার, রাইট এ লেটার লিখে নাও তোমরা, বা আমি এটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশান বক্সে ভিডিওর, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। রাইট এ লেটার, এটা খুবই পড়ে, যেগুলো যেগুলো বলছি আমি সবগুলোই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। টু দ্য এডিটর, অফ অ্যান ইংলিশ ডেইলি, এক্সপ্রেসিং ইউর ভিউ। আমি প্রশ্নটার মানে শেষে বলছি। অন ইনক্রিজিং ভায়োলেন্স। তাহলে প্রথম যে লেটারটা আমি তোমাদের সাজেশান দিলাম সেটা হচ্ছে রাইট এ লেটার, মানে একটি চিঠি লেখো। টু দ্য এডিটর, মানে তোমাদের যে মানে যেই খবর কাগজের যে এডিটর থাকবে ওনাকে চিঠি লেখো। অফ অ্যান ইংলিশ ডেইলি, ইংলিশ যে দৈনিক যে পত্রিকা, ওনার ওই যে পত্রিকার যে সম্পাদক বা এডিটর, ওনাকে চিঠি লেখো। এক্সপ্রেসিং ইউর ভিউ, তোমার মতামত জানিয়ে। অন ইনক্রিজিং ভায়োলেন্স, ভায়োলেন্স যে চারিদিকে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে তোমার মতামত জানিয়ে এডিটরকে একটি চিঠি লেখো। এটা হচ্ছে আমার ফার্স্ট সাজেশন গেল। 2 নম্বর সাজেশন হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর of an English daily expressing your concern about price rise of daily uses। তাহলে আমরা যে প্রত্যেক দিন যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয়, ওই জিনিসগুলোর যে প্রতিনিয়ত দাম বাড়ছে ওই বিষয়ে তোমার মতামত জানিয়ে তুমি একটি এডিটরকে চিঠি লিখতে পারো। তাহলে এটা আরেকটা সাজেশন গেল। 3 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর of an English daily যেটা আমাদের এখন মানে বিশেষ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে, সাউন্ড পলিউশন। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তাহলে এটাই বিষয়ে একটি চিঠি লিখতে হবে। তাহলে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, কী বিষয়ে না, অ্যাবাউট সাউন্ড পলিউশন অফ ইউর লোকালিটি। তাহলে লিখে নিয়ে আমরা এটা, অ্যাবাউট সাউন্ড পলিউশন ইন ইউর লোকালিটি। আর 4 নম্বর হচ্ছে, এখানে একটা তোমার ধরো দিলাম যে রাইট এ লেটার টু এ স্টোর ম্যানেজার।
ঠিক আছে, দোকানের যে ম্যানেজার আছে ওনাকে চিঠি লেখো কমপ্লেনিং, তাকে অভিযোগ জানিয়ে অ্যাবাউট দ্য গুডস হুইচ ইউ বট ফ্রম দ্যাট স্টোর। ধরো তুমি কোনো একটা দোকান থেকে কিছু পণ্য কিনেছো বা বস্তু কিনেছো, ওই জিনিসটা খারাপ পড়ে গেছে, তাহলে আমরা কী করি, ওটাকে ফেরত দিয়ে আসি। তাহলে ওই বিষয়ে ধরো একটা কিনেছি আমি, খারাপ পড়েছে, তাহলে অভিযোগ জানিয়ে আমি ওই যে একটা বড় স্টোরের ম্যানেজারকে চিঠি লিখবো। ওটাও খুবই ইম্পর্ট্যান্ট, তবে তিনেরটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। যতগুলো দিচ্ছি তোমাদের প্রত্যেকটাই কোনোগুলো কম ইম্পর্ট্যান্ট নয়, তবে এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, 4 প্রশ্ন, রাইট এ লেটার টু এ স্টোর ম্যানেজার complaining about the goods which you bought from that store। আর লেটার রাইটিংয়ের একদম শেষ সাজেশান যেটা হচ্ছে, পোস্টমাস্টারকে আমরা একটি চিঠি লিখব এনকোয়ারি জানানোর জন্য আমার মিসিং পার্সেল এর সম্পর্কে। তাহলে রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার ফর এনকোয়ারি about a missing parcel। তাহলে এই গেল আমার লেটার রাইটিংয়ের সাজেশন। তাহলে এই 5টা যে লেটার রাইটিং তোমাদের দিয়েছি, এই 5টা করলে মোটামুটি তোমাদের এক্সামের জন্য তোমরা কনফিডেন্সলি বুঝতে পারো। তাহলে প্রথম থেকে একটু আলোচনা করি। 2025-এর ইংলিশ সাজেশান, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বা বোর্ডের একটু চেঞ্জেস হবে, WBCHSE। লেটার রাইটিংয়ের প্রথম হচ্ছে, রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু দ্য এডিটর মানে সম্পাদককে, অফ অ্যান ইংলিশ ডেইলি দৈনিক পত্রিকার, এক্সপ্রেসিং ইওর ভিউ তোমার মতামত দেখিয়ে, অন ইনক্রিজিং ভায়োলেন্স বৃদ্ধির বিষয়ে তোমার মতামত দেখিয়ে চিঠি লিখতে হবে। রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু দ্য এডিটরকে, অফ অ্যান ইংলিশ ডেইলি দৈনিক পত্রিকার তোমার এক্সপ্রেশন জানিয়ে বা তোমার যে কনসার্ন জানিয়ে এক্সপ্রেস করে, ওটা যে কিসের বিষয়ে, দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিষয়ে। আর বাদ বাকি হচ্ছে কি, এখানে বলা হয়েছে এডিটরকে একটি চিঠি লেখো, কিসের জন্য, শব্দ দূষণের বিরুদ্ধে। আর আরেকটি যে বলা হয়েছে, তুমি কোনো দোকান থেকে, 4 নম্বর যে প্রশ্ন আছে ওর মানে হচ্ছে, তুমি কোনো দোকান থেকে কোনো পণ্য কিনেছো এবং ওটার বিষয়ে কোনো একটা খারাপ জিনিস তোমার চোখে পড়েছে এবং ওটার জন্য তুমি একটি চিঠি লিখছো স্টোর ম্যানেজারকে অভিযোগ জানিয়ে। আর শেষের লেটার হচ্ছে পোস্টমাস্টারকে তোমার মিসিং পার্সেলের বিষয়ে চিঠি লিখছো। আর লেটার রাইটিংয়ের নিয়ম আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা ওখানে গিয়ে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এই অবধি থাকলো। আবারও আমি একটি ভিডিও বানাবো রিপোর্ট রাইটিংয়ের উপরে, তোমাদের রাইটিংয়ে যত যা আসতে পারে সাজেশান আমি তৈরি করেছি, ওগুলো ধীরে ধীরে আমরা দিতে থাকবো। তো চলো আজকের মতো টাটা, প্রিপারেশান চালিয়ে যাও, এক্সাম আশা করি সবার ভালো হবে।